ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা একটি ইম্পর্টেন্ট বিষয় তোমাদের মধ্যে শেয়ার করব। আমরা জানি যে সেসি সেকেন্ড এসএলএসটির যে পরীক্ষা সেটা সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইক এবং সেকেন্ড উইক, দ্যাট মিন্স 7 এবং 14ই সেপ্টেম্বর হতে চলেছে। সেটা তোমরা প্রত্যেকে নিশ্চিত হয়ে গেছো। যাই হোক, আজকে আমাদের যেটা আলোচনা বিষয়, তোমরা নির্দিষ্ট মতো তোমরা নিজেদের মতো করে পড়াশোনা করছো, সেটাও ভালো জিনিস। কিন্তু বিষয় যেটা হচ্ছে, অনেকের মনে একটা প্রশ্ন বা অনেকে আমাদের জিজ্ঞাসা করেছো যে এই যে প্রিপারেশন স্ট্র্যাটেজি, সেখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কতটা ইম্পর্টেন্ট বা মক টেস্ট হিসাবে মক টেস্ট প্র্যাকটিস করা কতটা জরুরি। সেই নিয়ে তো আমরা পূর্বে আলোচনা করেছিলাম যে মক টেস্ট প্র্যাকটিস করতেই হবে। বাজারে বর্তমানে বহু পাবলিশার্স মক টেস্টের বই প্রকাশ করে দিয়েছে। বহু স্টাডি সেন্টার, বহু কোচিং সেন্টার তারা নির্দিষ্টভাবে তাদের নির্দিষ্ট ফিজ অনুযায়ী এই ধরনের মক টেস্ট প্রোভাইড করছে। সব ঠিক আছে, কিন্তু তুমি যেটা নিজে করতে পারবে সেটা আমরা শেয়ার করব। সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পড়তে গিয়ে যে পরীক্ষার প্রিভিয়াস ইয়ার পরীক্ষাটা কোশ্চেনটা অত্যন্ত জরুরি, সেটা যে ডব্লিউবিসিএস। তোমাদের বলে রাখি, এই ডব্লিউবিসিএসের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমরা যদি পড়তে পারো, তাহলে তোমরা দেখবে অবশ্যই এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো তোমরা চাইলে তোমাদের প্রিপারেশনের মাঝে মাঝেও পড়তে পারো বা অ্যাজ এ মক টেস্ট হিসেবেও তোমরা প্র্যাকটিস করতে পারো। এই প্রশ্নগুলো তোমরা কোথা থেকে পাবে, কিভাবে পাবে এবং কোন কোন সাবজেক্টের ক্ষেত্রে জরুরি হবে, সেটা আমি ধীরে ধীরে বলবো। মনে রাখতে হবে ডব্লিউবিসিএসের ক্ষেত্রে কী হয়, যেহেতু সাবজেক্ট ওয়াইজ পরীক্ষা হয়, অবশ্যই বলে রাখি এক্ষেত্রে ডব্লিউবিসিএস বলতে ডব্লিউবিসিএস মেনের কথা আমি বলছি। যদি তোমাদের কাছে কারো ডব্লিউবিসিএসের বই থাকে আর কি, প্রিলি বা মেনের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, তাহলে তো কোনো অসুবিধাই নেই। যদি না থাকে তাহলে তোমাদেরকে আমি বই কিনতেও বলবো না, ডাইরেক্ট তোমরা জানো যে গুগলে গিয়ে সার্চ করলেই সেখানে তোমরা কিন্তু কোশ্চেনগুলো পেয়ে যাবে। এক্ষেত্রে বলে রাখা ভালো, সব সাবজেক্টের ক্ষেত্রেই যেটা অ্যাপ্লিকেবল হবে তা নয়। মূলত হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, এছাড়া সায়েন্স হিসাবে বায়ো সায়েন্স, পিওর সায়েন্স বা অন্যান্য ক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি, এভাবে যদি তোমরা ভাবো 11-12 ক্ষেত্রে, সেক্ষেত্রেও ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে অতটা ইম্পর্টেন্ট না এলেও হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে, পলিটিক্যাল সায়েন্সের অবশ্যই পলিটি পার্ট যেটা রয়েছে সেখানটা, এই জায়গাটা কিন্তু যে ডেপথে প্রশ্ন আছে ডব্লিউবিসিএস মেনে, সেই প্রশ্নগুলো কিন্তু তোমরা যদি মক টেস্ট হিসেবে প্র্যাকটিস করো খুব কাজে আসবে। এবার এই কোশ্চেনগুলো কোথায় পাবে? আমি আবারও বলছি, আমি তোমাদেরকে অবশ্যই বই কিনতে বলবো না, কারণ তোমাদের যদি ডব্লিউবিসিএস কারো পরীক্ষা না দেওয়ার ইচ্ছা থাকে, সেক্ষেত্রে বইটা ফালতু কেনা হবে বা অত প্রশ্ন পড়ার সময় থাকবে না। তাই তোমরা ডাইরেক্ট গুগলে গিয়ে সার্চ করবে যে 2022 সালের কি 2021 সালের পার্ট 4 বা পার্ট 3 জেনারেল কোশ্চেন পেপার, সেখানে দেখবে প্রথমেই তোমরা দেখবে যে থার্ড পেপার যেটা, সেখানে হিস্ট্রি এবং জিওগ্রাফি থাকে। প্রথমে 100টা হিস্ট্রি, তারপরে 100টা জিওগ্রাফির কোশ্চেন থাকে। ফলে যারা হিস্ট্রির স্টুডেন্ট তারা হিস্ট্রির কোশ্চেনগুলো দেখে নিলে সেখানে দেখবে অনেক যারা আছেন আর কি স্টাডি সেন্টার, কোচিং সেন্টার, তারা উত্তরও করে রেখেছে। ঠিক একই রকম যারা জিওগ্রাফির স্টুডেন্ট তারাও কিন্তু জিওগ্রাফিগুলো দেখে নিলে। এছাড়া পলিটিক্যাল সায়েন্সে যারা, তাদের পলিটির পার্ট যেটা, সেই পলিটির পার্টে কিছু প্রশ্ন থাকে পরবর্তী পেপারে, ফোর্থ পেপারে, সেটা দেখে নিতে পারবে। এছাড়া ইকোনমিক্সের ক্ষেত্রে ইকোনমিক্সের আরবিআই রিলেটেড প্রশ্ন বা অন্যান্য যে সমস্ত প্রশ্নগুলো থাকে, ফিফথ ইয়ার প্ল্যান বা অন্যান্য যে ইকোনমিক্স, টোটাল ইকোনমি যেটা, সেই প্রশ্নগুলো তোমরা দেখতে পাবে। এছাড়া সায়েন্সে যারা মূলত 9-10 ক্ষেত্রে, 11-12 ক্ষেত্রে অতটা অ্যাপ্লিকেবল হবে না, 9-10 ক্ষেত্রে যারা পড়াশোনা করছো, মানে বায়ো সায়েন্স বা পিওর সায়েন্সের ক্ষেত্রে, তারাও কিন্তু চাইলে সায়েন্সের পোর্শন যেটা, সায়েন্সের কিছু প্রশ্ন থাকে, আমরা জানি যে সায়েন্স ইন্টারনাল ইম্পর্টেন্স কারেন্ট অ্যাফেয়ার্সের একটা পেপার থাকে, ফিফথ পেপার, সেই পেপারে কিছু প্রশ্ন থাকে, প্রথমেই দেখবে থাকবে। সেই প্রশ্ন তোমরা প্র্যাকটিস করতে পারো। অবশ্যই তোমাদের পড়াশোনার ফাঁকে যখন তোমরা সময় পাবে, জাস্ট ওইখানটাকে দেখে নেবে। আর হিস্ট্রি জিওগ্রাফির জন্য তো খুব সুযোগ আছে আরও। হিস্ট্রি জিওগ্রাফির ক্ষেত্রে তোমরা চাইলে ডব্লিউবিসিএসের যে প্রিলি কোশ্চেন, প্রিলির হিস্ট্রি জিওগ্রাফি পাঠটা দেখতে পারো, বা অন্যান্য পরীক্ষায় যে হিস্ট্রি এবং জিওগ্রাফি হিসাবে স্ট্যাটিক জিকের প্রশ্ন আসে, সেগুলোও তোমরা কিন্তু দেখতে পারো। এটা গেল বিষয়। মূলত আজকে এটা বলার উদ্দেশ্য এটাই, মূলত তোমরা অনেক পড়াশোনা করছো, অনেক বিভিন্ন বই পড়ছো, কিন্তু অনেককেই আমি বলছি এই ডব্লিউবিসিএসের কোশ্চেনগুলোর যে ডেপথ বা কনসেপ্টটা কিন্তু খুব ভেতর থেকে নেওয়া হয়। ফলে তোমাদের দেখবে এগুলো কিন্তু পরীক্ষায় কাজে লাগবে। অবশ্যই এমন কিছু প্রশ্ন আছে যেটা তোমাদের সিলেবাসে নেই, সিলেবাস বহির্ভূত, তাহলে সেক্ষেত্রে সেটা পড়ার দরকার নেই, তোমরা নিজেরাই বুঝতে পারবে। যাই হোক, আজকে স্ট্র্যাটেজিটা আলোচনা করলাম। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।